ফি মিজানে হাসানাতিনা, যেদিন দাড়িপাল্লার মধ্যে আমাদের আমলনামাগুলো উঠানো হবে, মানুষগুলো অসহায়ের মতো তাকায় থাকবে। সেই দাড়িপাল্লায় উঠানো আমলগুলো অসহায়ের মতো মানুষ তাকায় থাকায় দেখবে, আফসোস করবে, আল্লাহ আজকে আমার আমলের এই অবস্থা কেন। সেই দিনটা হবে ধোঁকা খাওয়ার দিন। মানুষ সেদিন ধোঁকা খেয়ে যাবে, মানুষ সেদিন অসহায় হয়ে যাবে। সেই অসহায় দিবসে, ধোঁকা খাওয়ার দিবসে, চূড়ান্ত বিজয়ের দিবসে ছোট্ট ছোট্ট আমলগুলাকে দিয়ে আল্লাহ যেন আমাদের দাড়ি পাল্লাকে ভারী বানায় দেয়, বলেন আমিন। তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। আল্লাহ পাক ইরশাদ করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم কার কথা? আল্লাহ বলেন, গোলাম কি করে আমাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, সেখান থেকে তোমাদেরকে আমি জীবন দিয়েছি, আবার এই জীবনের পরে একদিন তোমাদেরকে মৃত্যু দিব, আবার এই মৃত্যুর পরে আমার সামনে তোমাদেরকে হাজির করব। এই যে আমরা মৃত ছিলাম, আল্লাহ জীবন দিল, জীবন দেওয়ার পরে আবার মৃত্যু দিবে, আবার জীবিত করবে। এই সব শক্তির যিনি মালিক, তিনি কি? একটু চিন্তা করেন, কিসের অহংকার আপনার? কোন ক্ষমতার অহংকার আপনার? কত টাকার অহংকার আপনি করেন? কত নেতার অহংকার আপনি করেন? কত ক্ষমতার অহংকার আপনি করেন? কত জ্ঞানের বাহাদুরি আপনি করেন? কত চেয়ারের বাহাদুরি আপনি করেন? এই সবটা যিনি নিমিষের মধ্যে শেষ করে দিতে পারেন, তিনি কি? উদাহরণ নেন 4টি বিষয় থেকে। কয়টা? এটা আমি দেখাই এখন কয়টা? 4টা। এটা কিন্তু দাম আছে, 4-এর কিন্তু এখন অনেক দাম। আগে একসময় আমরা এরকম বি দেখাইতাম, মানে জয়, এখন 4 দেখাই। দেখবেন এরদোগান এরকম 4 দেখাইতো। ডক্টর মুরসি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায়। উনি এরকম 4 দেখাতেন। এই 4 দেখে এখন মুসলমানের বিজয় দেখায় বড় বড় নেতারা। নাসরুম মিনাল্লাহ, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। ওয়া ফাতহুন করিব, আগামী দিনের বিজয় যিনি মুসলমানদেরকে দান করে দিবে, তিনি কে? এখন এই 4 দিয়ে 4টা উদাহরণ নেন। মান ইয়াতানাদা আলা মালিহি কল্লাব, যে সম্পদের কারণে নিজেকে অনেক বড় মনে করবে, আমার টাকা আমাকে চিরকাল বাঁচায় রাখবে, আমার সম্পদ আমাকে স্মরণীয় করে রাখবে। না না, স্মরণীয় আপনাকে টাকায় করে রাখবে না। যদি টাকা স্মরণীয় করে রাখতে পারত, কারুনের দিকে তাকায় দেখে, কারুনের সম্পদ আপনার চাইতে কত কত বেশি ছিল। 55,000 একর জমি। আমি আমার নিজের চোখে মিশরে বারবার গিয়েছি, অনেকবার গিয়েছি, বহুবার গিয়েছি। সেখানে গেলে অবাক
একর জমি। সূরা কাসাসের ভিতরে আল্লাহ পাক কারুন সম্পর্কে আলোচনা করেছেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক হচ্ছে কারুন। যেই কারুনের 55,000 একর জমি ছিল। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, 55,000 একর জমি। কি বিশাল সম্পদের মালিক কারুন। সেই কারণের সম্পদ দেখে সবাই মনে মনে চিন্তা করতে, এত সম্পদ যদি আমার হতো। কিন্তু আল্লাহর অবাধ্যাচরণ করার কারণে সম্পদ তাকে বাঁচায় রাখতে পারে নাই। আল্লাহ মাটিকে বললেন ধর। মাটিকে যখন আল্লাহ বলেছে ধর, এক মুহূর্ত মাটি দেরি করে নাই, কারণে সম্পদ গ্রাস করে ফেলেছে। 55,000 একর জমি, এটার উপরে যত বাড়িঘর ছিল সব মাটির ভিতরে ঢুকে গেছে, পুঁথিত হয়েছে, গেঁথে গিয়েছে। কিন্তু সেখানে গেলে আপনার চক্ষু থেমে যাবে একটা বাড়ির দিকে তাকালে। 55,000 একর জমি পুরোটা মাটির ভিতরে পুঁথিত হয়েছে, গেঁথে গিয়েছে, কিন্তু একটা বিল্ডিং আজও পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেটার নাম হচ্ছে মাবাদ কারুন। 55,000 একর জমি, এর উপরে বিল্ডিং গুলো মাটির ভিতরে গেঁথে গেল। একটা জায়গা কেন গেঁথে গেল না, একটা জায়গা কেন আজ অবধি রয়ে গেল, ব্যাখ্যা করতে গিয়ে আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য স্বচক্ষে দেখলে ব্যাখ্যাটা আপনার কাছে বেশি পরিষ্কার হবে। কারুন তার প্রথম জীবনে আল্লাহ পাকের গোলাম ছিল, বন্দেগী করত। আল্লাহ পাকের কাছে বন্দেগী এত প্রিয় লেগেছে। কারুনের এই বন্দেগী যেই ঘরটার মধ্যে কারুন করেছে, ওই ঘরটাকে যেই মালিক আজ অবধি রেখে দিয়েছে তিনি কে? এরপরে বুঝে আসে না। তার মানে সম্পদ আপনাকে চিরকাল জীবিত রাখতে পারবে না। যে লোকটা তার নেতা কর্মীদের উপরে নির্ভর করে মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, মনে করবে আমার নেতা কর্মী চিরকাল আমাকে জীবিত রাখবে, না না, নেতা কর্মী আপনাকে জীবিত রাখতে পারবে না। আপনি যখন নেতা কর্মীর উপর নির্ভর করে জুলুম নির্যাতন করবে, এই নেতা কর্মী দিয়ে যিনি আপনাকে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত করে ছাড়বেন তিনি কে? নমরুদের মাথার ভিতরে যখন ল্যাংড়া মশা ঢুকে কামড়াই দিচ্ছে, তখন কি লোক ভাড়া করে আনা লাগছে যে মাথার মধ্যে জুতা দিয়ে পিটা? লোক তো ওইখানে পিটা, নমরুদ নিজেই পিটা। সুতরাং আপনার লোকে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, আপনার লোকই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে মানুষের উপরে নির্ভর করে চলেন, যিনি আপনাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে ছাড়বে তিনি কে? এই কথায় কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে থাক, তারপরে এই কথা থাকতে হবে, ঠিক না? এরপর আসেন আমার ভাইয়েরা, যে তার নিজের আকলকে বড় মনে করবে আমার বুদ্ধি তো অনেক, কে আমারে ঠেকাবে, এরকম আছে না? মনে করে যে আমার কি বুদ্ধি, সব আমি নতুন করে সাজায় ফেলছি। এই বুদ্ধি যখন আপনি মনে করবেন আপনার বিশাল বুদ্ধি, কোন বুদ্ধিকে যখন আপনি নিজের বুদ্ধি বলে চালিয়ে দিবেন, ষড়যন্ত্রকে যখন আপনি আপনার বুদ্ধি মনে করবেন, এই বুদ্ধি মনে করে যখন মানুষের ক্ষতি করবেন, যিনি আপনাকে পথভ্রষ্ট করে লাঞ্ছিত, অপমানিত করে দিবেন তিনি কে?
উদাহরণ দেন ফেরাউনের জীবনী থেকে। যেই ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য পিছন থেকে ধাওয়া করেছে, বাড়ির মধ্যে সব চাকর গুলারে রেখে গেছে, এই তোরা থাক, কোন চাকর আজকে নিব না, সব পালুয়া, সব বীর, এদেরকে নিয়ে যাব, যাতে করে মুসা আলাইহিস সালামকে মারতে পারি, যাতে করে তাওহীদ পন্থীদেরকে মারতে পারি। এজন্য সব বীর গুলারে নিয়ে রেডি হয়েছে। মহিলাদেরকে বলছে তোমরা ঘরে থাকো, তোমাদের যাওয়া দরকার নাই, মহিলা মানুষ দেখলেও তোমরা ভয় পাবা। সুতরাং আমরা যাচ্ছি, সব বীর সেনানীরা নিয়ে আজকে মুসা আলাইহিস সালামকে মারব। ঠিকই তার বুদ্ধিমতো মহিলাদেরকে রেখে গেল, চাকর বাকর গুলাকে রেখে গেল। দল বলে নবী মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে ধাওয়া করেছে। নবী মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে চলে গেছে। এটা কিন্তু নীল নদ না, কি সবাই বলেন কি? ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তো এমন এক মালিকের গোলাম, আজকে আমার মালিক অবশ্যই আমাকে পথ দেখাবে। লোহিত সাগর সামনে নবীর বুদ্ধি কেমন চিন্তা করে, আর ওই দুরাচারী কাফিরদের বুদ্ধি কেমন চিন্তা করেন। কারণ নবী বুদ্ধির উপরে নির্ভর করে না, নবী নির্ভর করে এমন এক মালিকের উপরে, যে মালিক পথ দেখাতে বলেন আল্লাহু আকবার। এবার নবী মুসা আলাইহিস সালাম বলতেছে ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক হলো সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, নদীর ঢেউগুলো, সমুদ্রের ঢেউগুলো আল্লাহ সৈনিক। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে অর্ডার করেছে আঘাত করো, লাঠি দিয়ে আঘাত করেছে। মুহূর্তের ভিতরে আল্লাহ সৈনিকদেরকে একত্রিত করে ওই ঢেউগুলা দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। ওই অলৌকিক রাস্তা দিয়ে নবী মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছে। দেখেন, যারা দুরাচারী, যারা কুবুদ্ধি করে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, যুগে যুগে আল্লাহ কিভাবে ধরা খাওয়া। নবী মুসা আলাইহিস সালাম পার হয়ে যাচ্ছে। ফেরাউন তো এটা দেখে ঈমান আনার কথা ছিল, ঈমান তো আনলই না। কত বড় কূটমণ্ডুক, অল্প বুদ্ধির অধিকারী হলে পড়ে ফেরাউন ওই রাস্তার মধ্যে গিয়েছে। ওই রাস্তা সেনাবাহিনী আল্লাহ বলেছে দৌড়, আসলে এক পার যেতে না পারে এমন জায়গার ভিতরে আল্লাহ এনে ধরেছে। ওই জায়গা থেকে বের হওয়ার কোন রাস্তা ফেরাউন পায় নাই। অনেক বুদ্ধি খাটায়া ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে পালাবার জায়গা তারাও খুঁজে পায় না। ঠিক না? এটা মহান সত্য। আমাদের শত্রু আছে, আছে। আরে শত্রু থাকলে তো ওইটা পাথরের মধ্যে মাথা যদি কেউ গিয়ে পিটা, পাথর কিছু হবে? মাথা থাকবে? মাথা থাকবে না। ঠিক ফেরাউনের মাথা নাই, দেহ নাই, সবটাকে আল্লাহ পাক জাতির জন্য আজ অবধি নিদর্শন করে জাদুঘরের ভিতরে রেখে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। টিকিট কেটে কেটে আমি বহুবার গেছি, যতবার গেছি ততবার আমি চিন্তা করছি তোর কত বুদ্ধি ছিল, কিন্তু বুদ্ধি দিয়ে কোনো কাজ হয় না। কত বড় ব্যাকুল হবে, সমুদ্রের ঢেউ দিয়ে একত্রিত করে আল্লাহ রাস্তা বানাইছে নবীর জন্য। তুই আল্লাহর দুশমন হয়ে কেমনে পাও দেশ? তুই তো আগে চুপ থাকা দরকার ছিল, যে না যা করে করো, একটু পরে হামলা করবো না। আগে নবী পার হয়ে গেছে, যার অন্য রাস্তা দিয়ে আইসা কিছু একটা করি। কিন্তু না, জালেমরা যেই পথে নিশ্চিন্ন হয়ে যাবে, জালেমরা তেল পায় না, ওই রাস্তার ভিতরে জালেম পা দিবে, সেখানে আল্লাহ নিশ্চিন্ন করে দিবে। ঠিক না? আল্লাহকে পাউডার দিয়া দে, দিছে পা। এবার আল্লাহ ইন্নাল মাউতা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, আমার সেনাবাহিনী তো সাথে সাথে ধরছে। ধরার সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝে ফেলছে
সারা জীবন বুদ্ধিকে অনেক বড় মনে করেছি, আজ তো আমি ফেরাউন হেরে গিয়েছি। ফেরাউন তখন সারেন্ডার হচ্ছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, বনি ইসরাঈল যেমনি আপনার উপর ঈমান আনছে, আমি একটু ঈমান আনছি, আল্লাহ একটু মাফ করো। আল্লাহ সঙ্গে সঙ্গে জানাই দিলেন, وقد عصيت قبل وكنت من المفسدين। না, সারা জীবন ছিলি তুই তাওহীদের বিপক্ষে, ইসলামের জন্য তাওহীদের জন্য জঘন্য দুশমনি করেছিস। আজকে আর তোর কোনো উপায় নেই। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আমার ভাইরা এবার আসেন, বলছিলাম তৃতীয় নম্বরে যারা আকল দিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করবে, বুদ্ধিকে মনে করে ইসলামের বিপক্ষে যারা বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে যিনি নিশ্চিহ্ন করে দিবেন তিনি কে? এবার 4 নম্বরে, ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি, ক্ষমতার চেয়ারে বসে যে লোকটা ক্ষমতার উপরে নির্ভর করবে, চেয়ারকে অনেক বড় মনে করবে, ক্ষমতাকে টিকায় রাখার জন্য ইসলামের বিরুদ্ধাচরণ যে করবে, জাল্লাত, তাকে যিনি অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত করে ছাড়বেন তিনি কে? তাকায় দেখেন, হুসনে মুবারকের দিকে বেশি দূর যাওয়া লাগবে না, কামাল আতাতুরের দিকে তাকায় দেখেন, এই মানুষগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না ধরেন না ধরেন না, দরা থেকে কিন্তু আবার কাউকে আল্লাহ ছাড়েন না, ঠিক না বেঠি? এবার 4টা থেকে বাঁচার উপায় কি? যে লোকটা টাকা, নেতা, কর্মী, নিজের বুদ্ধিবীদ ইসলামের বিরুদ্ধাচরণ না করে ক্ষমতা চেয়ারটাকে অপব্যবহার করবে না, বরং ওমান ইয়াতামাদা আলাল্লাহ, আল্লাহর উপরে নির্ভর করে যে লোকটা চলবে, ফালা মাল্লা ওয়ালা ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা, তাকে আল্লাহ অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, অপদস্থ করবে না, তার সম্পদের কোনোদিন ঘাটতি দেখা দিবে না। বলেন আল্লাহু আকবার। আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে দৃষ্টান্ত দিলেন, গোলাম কেন খুশি করবা? তুমি ছিলে মৃত, সেখান থেকে তোমাকে আমি জীবন দিয়েছি। আজকে তো আল্লাহ আমাকে অন্ধ বানাতে পারতেন। গত 2 বছর আগে আমি মাহফিল করতে গিয়েছিলাম ময়মনসিংহে, সেখানে খানা খেতে বসেছি। একজন আলোচক আমার সঙ্গে ছিলেন, যিনি অন্ধ, জীবনে চোখে দেখে না। তিনিও আমার সঙ্গে বসে বসে মাছ খাচ্ছেন, তরকারি দিয়ে ভাত খাচ্ছেন। হঠাৎ করে কারেন্ট চলে গেল। সঙ্গে সঙ্গে আমি বললাম, কারেন্টের বিকল্প জেনারেটরের ব্যবস্থা আছে কিনা, থাকলে দ্রুত ব্যবস্থা করেন, আমরা খাওয়ার জন্য বসেছি, কারেন্ট চলে গেলে খাবো কি করে? লোকটা পাশ থেকে বলে উঠলো, হুজুর, সারা জীবনের জন্য আমার কারেন্ট চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, কাটার কারণে চোখে দেখে দেখে বাতির নিচে বসে বসে খেতে হয়। তারপরেও কত ভয় থাকে না জানি কাটা বিঁধে যায়। আর এই মানুষটার সারা জীবনের জন্য কারেন্ট চলে গেছে, এই কথা বোঝার পরে আমার মনটা নরম হয়ে গেল। চিন্তা করলাম, মালিক, এই 2টা চোখ আপনি দিয়েছেন, কত দামি এই 2টা চোখ। আলাম নাজআল লাহু আইনাইন,
দুইটা চোখ আল্লাহ দিয়েছে, কয়দিন এই চোখ দিয়ে আল্লাহর জন্য কেঁদেছেন, কয়দিন চোখের পানিগুলা ছেড়েছেন। ফাফাদাত আইনাহু, এক শ্রেণীর মানুষকে সেদিন আল্লাহ পাক আল্লাহর জান্নাতে মেহমানদারি করাবেন, আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই মানুষেরা ফাফাদাত আইনাহুম, যারা আল্লাহর কথাগুলা শুনে জড়জড় করে চোখের পানিগুলা ছেড়ে দিত। ওই মানুষগুলাকে ডেকে ডেকে আল্লাহ পাক সেদিন ছায়া দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব খেয়াল করে শুনেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। উল্লেখ করার মতো কিচ্ছু আপনি ছিলেন না, আমি কিচ্ছু ছিলাম না। আমার মা আমাকে চিনত না, বাপ আমাকে চিনত না, মা আমার পরিচয় জানত না, বাপ আমার পরিচয় জানত না। মহব্বতের সময়ে আল্লাহ পাক আমাকে উপহার দিয়েছে, আপনাকে উপহার দিয়েছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। একটু কল্পনা করেন আমার ভাইরা, সামান্য পানি থেকে যিনি সৃষ্টি করলেন, টনটনে মাটি আদম আলাইহিস সালাম ছিল। মাটি দিয়ে কিন্তু আল্লাহ দাম কমান নাই, বরং যিনি বাড়াই দিয়েছেন তিনি কে? আমার দেশে আবার মাটি নিয়ে অনেক মারামারি। রসুল নূর না মাটি? রসুল নূর। আমাদের দেশে আর মারামারির জিনিস পায় না মানুষ। নূর না মাটি, এটা দিয়ে আমার দরকারটা কি? আমার রসুলকে যিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি কে? পড়াশোনা কম তো, এই জন্য এই হালত। অথচ চিন্তা করেন, আল্লাহর হাবিব বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি। আজকের মাহফিলের ব্যানার আছে, ফেস্টুন আছে, সব আছে। রসুলের মোবারক হাতের ভিতরে একটা লাওহা, একটা ব্যানার থাকবে, লিওয়া থাকবে, পতাকা থাকবে। আল্লাহর হাবিব বলেন ওয়া মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদাম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। এমন কোন নবী এই পৃথিবীতে আসে নাই যেই নবী সেদিন আমি নবীর ব্যানার ছাড়া জান্নাতে যাবে। প্রত্যেকটা নবী আমি নবীর ব্যানারের নিচে দাঁড়াবে, সমবেত হয়ে কাতারে কাতারে জান্নাতের দিকে চলে যাবে। লুট দিয়ে কি রাসূলের দাম বাড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে টনটনে মাটি, এই টনটনে মাটি অবস্থায় আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টির সূচনা আল্লাহ পাক ঘটিয়েছেন। বিশ্ব নবী বলে কুল্লুকুম আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা প্রত্যেকে আদম থেকে, আর আদম আলাইহিস সালাম মাটি থেকে। সুতরাং আদম আলাইহিস সালাম যেমন মাটি, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা মাটি ছিলেন।
আমাদের নবীও মাটি ছিলেন। এই মাটির কারণে নবীর মান কমে না। যিনি নেতা বানায় দিয়েছেন তিনি কি? আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, টনটনে মাটি ছিল আদম আলাইহিস সালাম। সেখান থেকে সুন্দর অভাবে এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানিয়েছে। আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে এই চেহারাটা। এই চেহারাটা দিয়ে মালিকের সামনে সেজদা দেওয়া হয়। এই জন্য চেহারার ভিতরে এমন কিছু গোশত আল্লাহ তাআলা দিয়েছে, অন্যান্য জায়গার গোশতের মতো না। চেহারা যদি কেটে যায় অনেক কষ্ট হয় এটার ভিতরে শিলিগুলা দিতে। এখানে শিলি লাগতে চায় না, কারণ এই চেহারাকে যিনি আপন করে বানিয়েছেন তিনি কে? আপনি যখন হাসি দিবেন চেহারাটা প্রচন্ড কুঁচকে যাবে, আবার আপনি যখন হাসি দেওয়া শেষ করবেন চেহারাটা আগের জায়গায় চলে আসবে। শরীরের অন্যান্য কোন চামড়ার মতো, অন্যান্য গোশতগুলোর মতো গোশত যদি এখানে দেওয়া হতো, অনেক সময় এত জোরে আপনারা হাসি দেন অন্যান্য জায়গা হলে ফেটে যেত। যিনি ব্যালেন্স রক্ষা করার জন্য মুখের ভিতরে অন্য রকম গোশত দিয়েছেন তিনি কি? তাহলে শুকরিয়া কার? প্রশংসা কার? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, বাজে কয়টা? চলবে? অসুবিধা নাই তো? দেখি কে কে 50% শুনে বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখা। মাশাআল্লাহ, শীতের রাত তো হুজুর, এত রাত্রে ওয়াজ শুনবো না, 50% শুনিয়ে এরপরে চলে যায়। তাহলে 50% কিন্তু হয়ে গেছে। এবার কে কে 80% শুনে বাড়ি যাবেন, হাত উঠায় দেখা। দেখেন জাতির অবস্থা, চিল্লান দিতে পারলে জাতির মধ্যে কাজ আছে। যখন কইছি কে 80% শুনে যাবেন, হাত উঠায় দেখা, চিন্তা করেছে হুজুর এত জোরে কইছি নাকি বিচার হইতে পারে? সব ভাবলে হবে। তাহলে 100% শুনবেন ইনশাআল্লাহ। এবার একটু মনটা নরম করে শুনুন, মনটা একেবারে নরম, শুনতে থাকেন। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন চেহারাটা আল্লাহর কাছে কত দামি। এই চেহারাকে অবনত করা হয় মালিকের সামনে। চেহারাটাকে আল্লাহ পাক ভিন্নভাবে সৃষ্টি করেছেন। আপনি যখন কেঁদে ফেলেন চোখের কোণে এক রকমের বাজ পড়ে, আপনি যখন হাসেন ঠোঁটের কোণে একরকম বাজ পড়ে। এই সবগুলা ব্যালেন্স যিনি রক্ষা করিয়ে দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সামান্য পানি থেকে যিনি সৃষ্টির সূচনা শুরু করলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা যোগের মতো বানায় দিলেন। যোগ যেমন রক্ত পেলে আপনার শরীরের ভিতরে আটকে থাকে, খানার সন্ধানে আমরাও মায়ের পেটে আটকে ছিলাম। ওই আনাকা থেকে আস্তে আস্তে সেটা একটা গোশতপিণ্ড, সেটার ভিতরে আবার হাত। উদাহরণটা দিলে ভালো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুদগা বললেন, ডিকশনারি খুলে দেখবেন চুইং গাম চালানোর পরে দাঁতের যে দাগগুলা পড়ে যায় এটাকে মুদগা বলা হয়। এমন একটা দাঁতের মতো সাপগুলা আল্লাহ পাক মুদ্রা অবস্থায় বান্দাকে রেখে দেন। বলেন আল্লাহু আকবার। মাত্র আবিষ্কার হয়েছে অল্প কয়েকদিন, অল্প কিছুদিন ধরে আবিষ্কার হয়েছে যে মুদ্রা অবস্থায় বাচ্চাটা কেমন থাকে। কিন্তু দেখেন আল্লাহ পাক কি শব্দ চয়নে আল্লাহ রাব্বুল আলামিন মুদ্রা ব্যবহার করেছেন। চিবানো বস্তু, আপনি গোশত চাবালেন অথবা আপনি কোনো কিছুকে চিবানোর পরে যেমন দাগ দাগ হয়ে থাকে, মায়ের পেটের ভিতরে সন্তানটা এমন দাগ দাগ হয়ে থাকে, এখনো তার আঙ্গুলগুলা বোঝা যায় না, এখনো তার পা গুলা বোঝা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে কিছুদিন পরেই বের হবে। সেখান থেকে আল্লাহ পাক হাড় গোড়গুলো বের করে দেন, এই আঙ্গুলগুলোর উপরে পলেপ দিয়ে দেন। এই পলেপ দেওয়ার পরে নতুন একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেন। সুন্দর অবয়বে মানুষ নাম দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠায় দেন। বলেন আল্লাহু আকবার। আপনি দুনিয়ার ভিতরে
সুন্দর একটা অভাব নিয়ে এসেছেন, যিনি এই বরকতপূর্ণ রব হয়ে আপনাকে, খালেক হয়ে আপনাকে সৃষ্টি করলেন, রিজিকের ফয়সালা করে দিলেন, তিনি কে? চিন্তা করেন আমার ভাইয়েরা, আপনার একটা নাম রাখা হলো, এই নামটা হঠাৎ করে একদিন মুছে যাবে, আপনার নাম হয়ে যাবে লাশ। মানুষ বলবে কখন লাশ আসবে, কখন লাশের জানাজা হবে, কখন লাশের দাফন কাফন হবে। এই যে আপনার নামটা পরিবর্তন হয়ে লাশ হলো, লাশ কখন আসবে, লাশের জানাজা কখন হবে, লাশের গোসল কখন হবে, দাফন কাফন কখন হবে, নাম পরিবর্তন হয়ে কিন্তু লাশ হয়ে গেল। রঙিন রঙিন কাপড় গুলা পরিবর্তন হয়ে কাফনের কাপড় গায়ের মধ্যে জড়ায় নিলেন, সুন্দর বাড়িটা ছেড়ে অন্ধকার কবরের ভিতরে আপনি ঘুমায় গেলেন, নতুন আরেকটা জীবন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বলতেছে, সাহাবীরা শোনো, আমি যা দেখেছি কবরের ভিতরে, আমি আল্লাহর কাছে দোয়া করতে মনে চাই, তোমরাও যেন দেখো। যদি আমি যা কবরের ভিতরে দেখেছি তোমাদেরকেও যদি দেখানো হতো, আল্লাহ তাদাফানু, একজনও দাফন কাফন করতা না, দাফন কাফনের কথা ভুলে যেতা। চিন্তা করে আমার ভাইয়েরা, একটু বিবেককে নাড়া দেন, জাগ্রত করার চেষ্টা করে। আল্লাহ উদাহরণ দিলেন, তোমাকে মৃত থেকে জীবিত করলাম, জীবিত থেকে আবার মৃত করব। আমাদের জীবনের শৈশব কেটে যায় হেলায় খেলায়, যৌবন কেটে যায় অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি আছে এই সন্ধ্যাবেলা। জীবনের সন্ধ্যাবেলা চলে আসে, কার কখন জীবনের সময় ফুরায় যাবে কেউ কিন্তু আমরা জানি না। একটাবার কল্পনা করবেন, আপনাকে সৃষ্টি করলেন আল্লাহ পাক আল্লাহর ইবাদতের জন্য, আর কুল কায়নাতের ভিতরে যা আছে সবকিছুকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আপনার খেদমতের জন্য। বলেন আল্লাহু আকবার। এখানে এসে নাস্তিকদের প্রশ্ন, কি বললেন হুজুর, সব সৃষ্টি করছে আল্লাহ আমাদের জন্য? তাহলে এই যে তেলাপোকা দেখতে এরকম কালা কুৎসিত, কি বিশ্রী, শরীরে লাগলে কিরকম লাগে? মহিলারা তেলাপোকা দেখলে বাঘের চেয়ে বেশি ভয় পায়। বাঘ দেখলেও মনে এত ভয় পায় না, সাপ দেখলে এত ভয় পায় না, তেলাপোকা দেখলে যত ভয় পায়। এই জন্য আপনারা মাঝে মাঝে ভয় দেখানোর জন্য বলবেন তেলাপোকা আসতেছে, আর তাও যদি না পারেন তাহলে প্লাস্টিকের একটা তেলাপোকা কিনে নেবে। মাঝে মাঝে স্ত্রীদের সাথে হাসবেন, এই হাসাটা সুন্নাহ। এই হাসাটা কি? আমাদের দেশে জামাইগুলা সব হয়ে গেছে দারোগা, সব কি? সব দারোগা। বাহিরে সবাই ওরে গালমন্দ করে, আর উনি সব কাজা কাফারা গিয়ে উঠায় ঘরের ভিতরে। খাটের নিচে লাঠিটা আছে, মাঝে মাঝে দেখিস। নাউজুবিল্লাহ। আরো বলে বলেন নাউজুবিল্লাহ। আজকে আপনি আপনার স্ত্রীকে সময় না দেওয়ার কারণে, মহিলার আছে, মহিলাদের জন্য ব্যবস্থা আছে, আগামী দিন সকালে আছে। তো সকালে তো আর আমি থাকবো না, আপনাদেরকে ওয়াজটা দিয়ে দিয়ে আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যান, করেন ইনশাআল্লাহ। মহিলারা শুনতেছ, একটু চিন্তা করেন আমার মা বোনদেরকে সময় না দেওয়ার কারণে ইহুদি মহিলাদের 7টা বদ বৈশিষ্ট্য ছিল। আজকের সমাজের দিকে তাকালে মনে হয় ওই 7টা বদ বৈশিষ্ট্যর পুরাটাই আমাদের মহিলাদের ভিতরে এখন পুরাপুরি ঢুকে গেছে। কেমনে জানলেন? ঠিক, এটা আরেকটা রোগ। হুজুর যেহেতু বলতেছে ঠিক তো হবে, আরে হুজুরের কথা বেশি করতে পারে, ঠিক না? এখন ঠিক কর, হুজুরের কথা বেশি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি হুজুরের কথা বেশি খায়, লোক মাফ দিয়ে দিবেন। আপনারা শ্রোতারা পারেন হুজুরদেরকে ঠিক করতে, এখন ঠিক করে না, বেয়াদবি হয়ে গেল। শ্রোতারা পারেন হুজুরদেরকে ঠিক করতে, এখন পারে না। আপনারা যদি
কিচ্ছা গল্প কাহিনীর ওয়াজ করে আস্তে করে জুতা জোড়া নিয়ে 3 নম্বরে চলে গেল। 3 নম্বর মানে কি? 1 নম্বর হচ্ছে গেছি আইএস, 2 নম্বর হচ্ছে গেছি একটু পরে আবার আসতেছি, 5-6 মিনিট লাগবে। এক ছেলে তাবলিগে যাইতে চায় না, তো চাচাই বৈরা বাইন্দা নিয়েছে তাবলিগে। শুনতেছেন তো? চাচাই বৈরা বাইন্দা নিয়েছে তাবলিগে, এখন গেছে তাবলিগে। যার পরে দেখে যে আমির সামনে সবাই এক আঙ্গুল দেখে, ये क्या है, ये 1 नंबर है। कोई 1 नंबर मानी की, कोई 1 नंबर मानी से पेशाब दोष, तो कोई जाक बालिश একটু পরে পরে এক আঙ্গুল দেখা যায়। ফলে এক আঙ্গুল দিয়ে বেশিক্ষণ থাকা যায় না, এই জন্য 2 আঙ্গুল দেখা যায়। এখন পরের দিন বুদ্ধি করছে যে 2 আঙ্গুল দিয়ে আর কাজ হবে না, এবার 3 আঙ্গুল দেখাবো। 3 আঙ্গুল দেখাইছে, কারণ আমি সব জিগায় কি 3 আঙ্গুল কি, একটু দেরি ইশারায় বলেছি একটু দেরি। আগে যেরকম 1 নম্বর 2 নম্বরে কিছু দেরি হয়েছে, 3 নম্বরে একটু বেশি দেরি। আমির সাহেব বলে ঠিক আছে যা, তারপরে তুই থাক। এখন আমির সাহেব 3 নম্বর তো দিছে, পরের দিন দেখায় বলছে 4 নম্বর। 4 নম্বর কি দেখাইতেছে একটু ঘুরবো, ঠিক আছে যা, তাও ঘুরে। এরপরের দিন চিন্তা করছে না 4 নাম্বার দেখা আর চলবো না, এবার একবারে বাড়ি যাবো না, গাটি গুটি লইয়া বাড়ি যাবো। যাইছে 5 নাম্বার। আমি সব কই কি যাইব মনে আইব একটু পরে, কিন্তু এত গাটি গুটি লইয়া 5 নাম্বারে গেছে। খবরদার আপনারা কিন্তু আবার 5 নাম্বারে যান না, আসেন তো ইনশাআল্লাহ। বলেন ওয়াজ চলতেছে কোন জায়গায়? দেখেন মোবাইল বাজার যাবে না, কিন্তু মোবাইল বন্ধ। আমারটা দিয়ে রাখছি এরোপ্লেন মোড, মানে এখন এরোপ্লেনে আছে, মানে এখন আর কেউ আমার খুঁজে পাবে না। এটা কিন্তু আমার এরোপ্লেন মোড, মানে এরোপ্লেনে আসি না, মানে এখন সব বন্ধ। বলছিলাম মহিলাদের ভিতরে 7টা বদ বৈশিষ্ট্য ঢুকছে। কয়টা? গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সব জায়গায় এখন 7টা বৈশিষ্ট্য। কয়টা? এটা সফল হয়েছে ইন্ডিয়ার বাজেট চ্যানেলগুলোর কারণে। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, কালারের মতো নগ্ন মহিলাদের ওই ভিডিওগুলো দেখতে দেখতে আমার মা বোন ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক না? তাদের ক্লিনিক্যাল ডেথ, যে মহিলাগুলা অলরেডি মারা গেছিল, যে আদর্শগুলো অলরেডি মৃত হয়ে গিয়েছিল, সেগুলারে তারা এখন জীবিত করার চেষ্টা চালাচ্ছে। কেমনে? 1 নাম্বার ছিল ইহুদি মহিলাদের কাজ ছিল আন্না আনা, কয় টাকা যা খরচ করবা সব আমার জন্য করো, খবরদার বাপের লেগে আর মায়ের লেগে করলে 144 ধারা জারি। এখন এইরকম ধারা আপনাদের এলাকায় জারি হয়? যেমনে আছে করছি, বিবাহিতরা না অবিবাহিতরা? কারা? অথচ চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ পাক বলছেন নবী, আপনাকে লোকেরা প্রশ্ন করবে কার জন্য ব্যয় করবে, আপনি জানিয়ে দেন ব্যয় যদি কল্যাণকর করতে চান, মায়ের জন্য বাবার জন্য ব্যয় করো। আপনি যখন দুঃখিনী মায়ের হাতে 1000 টাকা উঠায় দিবেন, মা এই টাকা নিয়ে দেখবেন যায় নামাজে বসে পড়বে, আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে টাকার জন্য লালন পালন করি নেই, আল্লাহ এমন সন্তান আপনি দিলে, এই সন্তান আমাকে আমার হাতে কষ্টের টাকাগুলো দিয়েছে, আল্লাহ আমার মন খুশি, আমার সন্তানকে বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, বলেন আমিন। কিন্তু ইহুদি মহিলাদের কাজ ছিল 1 নম্বরে তারা অনিন্দিত স্বামীদেরকে খবরদার
মা বাবার জন্য খরচ করলে কিন্তু 12টা বাজায় দেবে। এখন এই বদ বৈশিষ্ট্য আমাদের মহিলাদের ভিতরে আছে না নাই? 2 নম্বর আছেন মান্নান, কথায় কথায় স্বামীকে খোটা দেওয়া। কি পাইছি তোমার লগে, এর চেয়ে ভালো আরেকজনের লগে গেলে অনেক ভালো হইতো। কি দেখে যে আব্বা তোমার কাছে বিয়ে দিল, সারা জীবনে কিছুই পাই নাই, এরকম মহিলা আছে না? 3 নম্বরে আবার হান্নানাত, এমন মহিলা স্বামীর খেদমত কোনদিন করে না, খেদমত বোঝেও না। এখন স্টার জলসা জি বাংলা, স্টার প্লাসের কারণে মহিলারা স্বামীর খেদমত করতে পছন্দ করে না। ঠিক না বেঠি? ঠিক তো বলেন জোরে। বেশিরভাগই অবিবাহিত, বিয়ে করার আগে এগুলো দীক্ষা চায়, এরপরে বিয়ে করে। কেমনে দীক্ষা চাইবেন? আগে আপনার মারে বাপেরে পাড়ায় খবর লইেন, পাড়া প্রতিবেশীর কাছে খবর লইেন। স্টার জলসা জি বাংলা, স্টার প্লাস দেখেনি, খবর নিন। যদি দেখে তাহলে বাদ দিয়ে, কারণ স্টার প্লাস, স্টার জলসা জি বাংলা দেখুন না, আইনা আপনার ঘরের ভিতরে শান্তি আসবে না। ঠিক না? এই ক্ষেত্রে আমরা এমন দায়ী চিন্তা করেন। আল্লাহ রাসূল তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক শাক যখন করতো, আল্লাহ নবী পিছন দিক থেকে এসে আয়েশাকে আদর করে বলতো আয়েশ, নামটা ছোট করে দিত। আয়েশা না, কইতো আয়েশ। কি পাক করো? কই ইয়া রাসূলুল্লাহ পাক শাক করতেছে। আল্লাহ নবী বলতেন হাতি সিকিন, ছুরিটা আমাকে দাও। বিশ্ব নবী তিনি ছুরিটা দিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য গাজর কেটে দিতেন, তরকারি কেটে দিতেন। আল্লাহ নবী যদি এতটুকু খেদমত করতে পারেন, এই খেদমত করা সুন্নত না সুন্নত না? হুজুর এই ওয়াজ আর শুনেন না, এমনি থাকতে পারি না। এরপরে যদি আপনি কোন সুন্নত ফেস করতে দিব খালি আপনারা, তো ফেয়ার যত আছে আমরা কাটতে পারবো না, আপনারা কাটেন। আপনি কাটতে যদি না পারেন, স্ত্রীর পাশে গিয়ে আপনি দাঁড়ান, স্ত্রীকে দেখে মহব্বত করে বলেন, পারের স্ত্রী তুমি রান্না করতে করতে ঘেমে গেছো, বিশ্বাস করো এই যে আমাদের জন্য পাক শাক করে তুমি খাও, এটা কাল কিয়ামতের দিন তোমার আমল নামার ভিতরে সদকা পরিমাণ সব তুমি দেখতে পাবে। এরকম বলছেন কোনদিন? অথচ চিন্তা করেন আমার নবীর 9 জন স্ত্রী, 2 জন জীবদ্দশায় মারা গেছে। 11 জনের ভিতরে 2 জন জীবদ্দশায় মারা গেছে, 9 জন বাকি। একজন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েনাব বিনতে জাহাশ, জীবদ্দশায় 2 জন মারা গেছেন। বাকি 9 জন একদিন রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি বলবেন কারে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? আয়েশা কে ইয়া রাসূলুল্লাহ আমারে, হাফসা কে ইয়া রাসূলুল্লাহ আমারে, যায়েনাব কে ইয়া রাসূলুল্লাহ আমারে, মাইমুনা কে ইয়া রাসূলুল্লাহ আমারে, সাফিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমারে, জুয়াইরিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমারে। কারে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন? কেমনে বুঝছেন? হ্যাঁ, সবাই একসাথে, মাশাআল্লাহ। এবার রাসূল বললেন আজকে না, গাদান। প্রশ্ন তো আজকে করছো, উত্তর আগামীকাল নিয়ে। সবাই তো খুশি যে দেখি কি উত্তর দেয় আগামীকাল রাসূল। মনে আমার কথা খুব আয়েশা বড় চিন্তা করতেছে আমার কথা তো বলবে, হাফসা চিন্তা করতেছে আমার কি রাসূল বাদ দিবে, সাফিয়া চিন্তা করতেছে আমার কি বাদ দিবে, সাউদা চিন্তা করতেছে আমার কি বাদ দিবে। রাসূল ওই রাত্রে প্রথমে গেলেন আয়েশার কাছে 2টা খেজুর নিয়ে, বলতেছে আয়েশা খুবই হাদিয়া, 2টা খেজুর হাদিয়া রাখো, ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, আল্লাহর জন্য আমি তোমার বড় বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। কিন্তু খবরদার, ভালোবাসার কথা কিন্তু কাউকে করো না। নবীজি চলে গেলেন হাফসার কাছে, 2টা খেজুর দিলেন, একই কথা বললেন 2টা খেজুর হাদিয়া রাখো, ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, আল্লাহর জন্য তোমারে বড় বেশি ভালোবাসি। ভালোবাসার কথা কাউকে বইল না। 2টা খেজুর দিয়ে দিচ্ছে, ভালোবাসার কথা বলতে না করছে। গেলেন সাফিয়ার কাছে, 2টা খেজুর দিছে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2টা
দুইটা খেজুর দিয়েছে, প্রত্যেককে দুইটা করে খেজুর দিয়ে রাসূল সবাইকে পরের দিন ডেকেছে। স্ত্রীরা জিজ্ঞাসা করছিল কারে সবচেয়ে বেশি ভালোবাসে। জানো, গত রাত্রে আবার যেই স্ত্রীর হাতে দুইটা খেজুর আমি দিছিলাম ওই স্ত্রীর আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এখন একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসে আর কয়, দেখছো তুমি তো মনে করছিলে তোমারে ভালোবাসে, তোমারে না বরং আমারে বেশি ভালোবাসে। চিন্তা করেন, দুইটা খেজুর দিয়ে স্ত্রীদের খুশি করে ফেলছে। আর আজকে আমাদের মুসলমানদের ঘরের ভিতরে শান্তি নেই, কারণ ইসলাম আমাকে শিখিয়েছে স্ত্রীকে সময় দাও, কিন্তু আমি স্ত্রীকে সময় দেই না, আমি রিমোট নিয়ে সময় দিই টেলিভিশনকে। ঠিক না বেটি? আর ইন্ডিয়ান দেরিগুলো চায় চায় দেখি আর চিন্তা করে, আরে আল্লাহ কি সুন্দর ভয়েস, আর আমার ঘরে যে আছে এত সুন্দর না। আপনি চোখের ভিতরে সুন্দর লাগাই দিচ্ছে শয়তান, ওটা এত সুন্দর তোদের বিয়ে হয় না কেন? কি ওটা এত সুন্দর, ওটা 5 বেলার লোকে বিয়ে হয় কেন? ওটা এত সুন্দর তার ঘর ভেঙে যায় কেন? তার মানে বুঝে যায় এটা উপরে সুন্দর, ভিতরে এটা সুন্দর না। ঠিক না ঠিক? কিসের পিছনে আপনার দৌড়া? আপনার স্ত্রীকে আপনি আপনার চোখে সুন্দর লাগান, যেই কথাগুলো আপনি অন্যকে বলতে মনে চায় শয়তান বলে অন্য মেয়েরে বল, ওই কথাগুলো আপনি আপনার স্ত্রীকে বলেন। প্রত্যেকটা কথার কারণে মুখের জবানের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আসেন 4 নম্বর, আমার ভাইরা, কান্নানা। কান্নানা মানে আবি কানা কাদা ও কাদা। এমন কিছু মহিলা আছে যে মহিলারা বলে আমার চিনে, খালি কিছু কোয়া দেখেন, আব্বারে কোয়া কি করায় আপনারা? আব্বা আমার চেয়ারম্যান, ভাই আমার দারোগা, কিছু খালি কোয়া দেখেন আপনারা করেন কি? এরকম মহিলা আছে না? অথচ বিশ্ব নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রে বসে বসে কেন নামাজ পড়ো? তোমার কি শরীরটা খারাপ নাকি? নফল নামাজের সময় বসে বসে কেন নামাজ পড়তেছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা আমার মনটা বলতেছিল আপনি আসতে পারেন, আমার জামার ভিতরে একটা সেরা আছে, আমি সেরা জামা পরে নামাজে দাঁড়িয়েছি, অল্প একটু সেরা। আপনি যদি দেখেন আপনার মেয়ের জামাটা ছেঁড়া, আপনার মনে খারাপ লাগবে, কষ্ট লাগবে, মনটা ভেঙে যাবে, আলীর প্রতি আপনার রাগ হবে, গোসা হবে। আমি আমার স্বামী আলীরে বড় বেশি ভালোবাসি, আমি চাই না আলীর উপরে একটা কাপড়ের জন্য আপনার রাগ না হয়, আপনার জন্য গোসা না হয়। এজন্য আমি আপনার মেয়ে হয়ে বসে বসে নফল নামাজ আদায় করতেছি। বলেন আল্লাহু আকবার। কি চরিত্র, কি আদর্শ! 5 নম্বর, আমার ভাইরা, মহিলাদের মাঝে বৈশিষ্ট্য হুমরিদের হাদ্দাকা। এমন মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ হয় না, পছন্দ নিজে নিজে গিয়ে কিনলে পরে পছন্দ হয়, এমন মহিলা আছে না? স্বামীর সাথে নেয় না, আপনার চোখ খারাপ তো আপনি গেলে পছন্দ হবে না, আমি যাই একলা একলা। দেরি থাহে আজাইরা, সারাদিন বাজারে ঘুরে ঘুরে হয়েছে বাজাইরা, বাজাইরা। হ্যাঁ, মার্কেট করুন না, এই নিয়ে হয়েছে ঠিক কথা। করেনি করেনি তুলবা করে ও জিয়ালে জিয়ালে বাজার হিয়ানি হিয়ানি কি করে? আল্লাহ হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। চিন্তা করেন আমার ভাইয়েরা, হাদ্দা কাজকে মরে গেছে। যে মহিলা সেন্ট মেখে নিজের সৌন্দর্য প্রদর্শন করে বাজারে বাজারে ঘুরবে, আল্লাহ জান্নাতের গ্রাম দূর থেকে দূর পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু ওই মহিলা আল্লাহ জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। কি সংসার আপনি করছেন? কার জন্য আপনি খাটতেছেন? কার জন্য আপনি দিনকে
হিসেবে আপনি পরিশ্রম করেন, রাত দিন বুঝেন না পরিশ্রম করেন, আপনি মনে রাখবেন এই স্ত্রী দুনিয়ার জীবনে আপনার কাজে লাগতেছে না, আখিরাতে তো প্রশ্নই আসে না। ঠিক না বেটি? 6 নম্বরে সাদ্দাকাত, এমন মহিলা যেই মহিলা স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করে, স্বামীকে বলে পিসাবি করে আপনি কি করছেন, আপনার লগের কলি কত গাড়ি গাড়ি সব করে ফেলছে, আপনি কি করছেন? কে বলছে আপনার পিসাবি করতে? কেউ হারাম খায়, আপনিও খান, এমন মহিলা আসতে না। খবরদার আমার মা বোনেরা, এই চরিত্র নিবেন না। আসিয়ার দিকে তাকায় দেখে, আসিয়া তো ফেরাউনের পাশের চেয়ারে বসে রানী হতে পারত, আসিয়ার মাথার ভিতরে রানীর মুকুট থাকতে পারত, কিন্তু আসিয়ার চক্ষু দুনিয়ার কোন মুকুট দিয়ে থেমে থাকে না। দুনিয়ার সিংহাসন আসিয়াকে পাগল করতে পারে না। আসিয়াকে যখন স্বামী নির্যাতন করতেছে, সেই মুহূর্তে পর্যন্ত আসিয়া একবারের জন্য আল্লাহকে ভুলে যায় না। সেই মুহূর্তে মালিককে ডেকে বলতেছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক আল্লাহ, আমার জন্য বানায় দেন। ইনদাকা মানে তোমার কাছে, অন্য কারো কাছে দিলে হবে না। স্বামী ছাড়লাম, ঘর ছাড়লাম, সিংহাসন ছাড়লাম, ক্ষমতা ছাড়লাম তোমাকে পাওয়ার জন্য। এজন্য 1 নম্বরে আপনাকেই পেতে চাই, 2 নম্বরে একটা ঘর চাই, 3 নম্বরে অন্য কোনো জায়গায় চাই না, জান্নাতে চাই। বলেন আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসীর করতে গিয়ে লিখেন, লাম্মা ক্বালাত আসিয়া, আসিয়া যখন এই কথাগুলো বলেছে, আল্লাহ পাক আল্লাহ জান্নাতটাকে এনে আসিয়ার চোখের সামনে ধরে বলেছে, আসিয়া দেখ, এটা তোর জান্নাত। ফালাম্মা রাআত ওয়া তাবাসসামাত ওয়া মাতাত, জান্নাত দেখতে দেখতে, জান্নাতি হাসি হাসতে হাসতে আল্লাহ জান্নাতের দিকে দৌড়ে চলে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা চিন্তা করেন, সেই জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, আপনার স্ত্রীকে দিবেন। খবরদার স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। 70 নম্বরে বাররাকাত, এমন কিছু মহিলা আছে স্বামীর সঙ্গে শুধু খারাপ ব্যবহারই করে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না। এর মধ্যে ঠিক কইছে আরো জোরে, কে কে ঠিক কইছে? স্বামীর গায়ে হাত তোলে, এখন আর করে না। আগে করেছিল, হুজুর দেখছি তো হাত তোলে। খবরদার, এটাই হুজুর মহারাজের চরিত্র। স্বামী রাগের মাথায় রাগ করেছেন, আপনি লজ্জায় আপনার চেহারা ঢেকে ফেলেন। স্বামীর সঙ্গে একটা বারের জন্য রাগ করে কথা বলবেন না, তখন যখন স্বামী রাগ করে ফেলেছে। আপনি যখন রাগ স্বামীর ভেঙে গেছে, স্বামীকে এসে বলেন, স্বামী কি কষ্ট দিয়েছিলাম, কেন এমন আচরণটা আপনি করেছেন? আপনি যদি তখন চোখের 2 ফোঁটা পানি ছেড়ে স্বামীকে বলতে পারেন কেন রাগ করেছিলেন, বলেন। জীবনের পরে সংসারের ভিতর থেকে দেখবেন রাগারাগি কমে গেছে। যিনি মিল মহব্বত পয়দা করে দিবেন তিনি কে? আমার এক মুসল্লি সেদিন আমার বলতেছে, হুজুর ঘরের মধ্যে খালি ঝগড়া লাগে, ঝগড়া কেমনে যাবে, একটা ওষুধ দিয়ে দেন। আমি তো শোনেন, ওষুধ হচ্ছে আজকে বাড়িতে গিয়ে স্ত্রীরে, আপনারা কি একসাথে থাকেন? বলছে জি হুজুর, যৌথ ফ্যামিলি। আমি বলছি আপনার মায়ের সামনে, আপনার বাপের সামনে আপনার স্ত্রীরে 1 লোকমা ভাত খাওয়াই দিই। আস্তাগফিরুল্লাহ হুজুর, কি করেন? আপনি খাওয়াই দিয়েন। আপনি দেখি হুজুর, আপনি যেহেতু বলছেন। গেছে বাড়িতে গেছে, পরে সর্বে সর্বে আর খাওয়াইতে পারেনি। পরের জোগায় আসছে, আমি বললাম কি পারছেন? না হুজুর, এটা কি পারা যায়? আমি কি নিয়ে পারা যায় না? হ্যাঁ, ছোট মানুষ হুজুর, আমার ছোট, আমি কি আর খাওয়াইতে পারি? আমি এইটা বুঝেন,
এই যে বুঝেন সে আপনার ছোট, তারে কি আমি খাওয়াইতে পারি? কিন্তু এটা বুঝেন না হে আপনার ছোট, তার লোক কি আমি ঝগড়া করতে পারি? আব্বা আম্মা আছে, আমি আব্বা আম্মার সামনে ঝগড়া করার সময় এই শরম ঠায় তাই তো ঠিকই হয়েছে, আজকে সাহস করে ফেলাবো ইনশাআল্লাহ। পরে গিয়া সাহস করে ফেলাইছে। পরের জুমা এসে বলে জিজ্ঞেস কি রেজাল্ট কি? কয় হুজুর পুরা খাওয়ানো লাগে না, খালি যখন বাউ করছি জীবনে আর আমার ঝগড়া করতো না। সেই জন্য ঝগড়া মিলানোর জন্য মাঝে মাঝে একসাথে খাবেন। আরে আমরা তো সাদা মাথা কি, আল্লাহর নবী জান্নাত এক প্লেটে একসাথে খাইতেন। আয়েশা দাও আমি খাই, কয় লা ইয়া রাসূলুল্লাহ আগে আমারে দেন। দুইজন মিলে মহব্বত করে খেতেন। সুবহানাল্লাহ। একটা হার নিচে আয়েশা খাওয়ার জন্য আল্লাহ রাসূল টান দিয়ে বলতেন দাও আমি খাই ফেলাই। সুবহানাল্লাহ, কি মহব্বত! যেই পাত্রে হযরত আয়েশা যেখানে ঠোঁট লাগিয়ে খেতেন, ওই পাত্রে সেম জায়গায় বিশ্বনবী ঠোঁটটা লাগিয়ে সেখান থেকে খেতেন, পান করতেন। আল্লাহ এমনকি আমার মায়েরা ইন্তেকালের আগে জবান দিয়ে কথা বলতে পারতেছে না, আল্লাহ নবী মিসওয়াকের দিকে তাকিয়ে আছে। হযরত আয়েশার বুঝতে বাকি নাই, হযরত আয়েশা মিসওয়াকটা নিয়ে চিবিয়ে দিয়েছে। ওই মিসওয়াক দিয়ে আল্লাহর হাবিব মিসওয়াক করেছে। আমার নবীর চরিত্রটা ছিল এমন, আজকে আমাদের ভিতরে শান্তি নাই কেন? শান্তির জন্য না, কারণ রাসূলের সুন্নাহ থেকে আমরা দূরে সরে এসেছি, ঠিক না বেঠি? এবার শেষ কথা বলি নাস্তিকদের উত্তর দিয়ে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যত কিছু সৃষ্টি করেছে তিনি সব কিছু সৃষ্টি করেছেন কার জন্য? বলেন। মাশাআল্লাহ, আমাদের মেহমান এক এক করে সবাই আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ছোট ভাই শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী, খুব সুন্দর তার কণ্ঠ, মিষ্টি কণ্ঠ, বলিষ্ঠ আওয়াজ, পাশাপাশি ছন্দের এমন গাঁথনি যেগুলো মানুষের ভিতরে আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে একটা আগ্রহ, উদ্দীপনা এবং সাথে সাথে মানুষের ভিতরে জ্বালানোর একটা শক্তি তৈরি করে, ঠিক না বেঠি? ইনশাআল্লাহ তার কণ্ঠে আমরা ইসলামী সঙ্গীত শুনবো, বলি ইনশাআল্লাহ। তার আগে একটু চিন্তা করেন আমার ভাইয়েরা, এমন কোন কিছু নাই যেটা আপনার কল্যাণে আল্লাহ সৃষ্টি করে নাই। সামান্য তেলাপোকা নিয়ে আপনি একটু চিন্তা করেন। নাস্তিকরা এসে বলে তেলাপোকা আল্লাহ কার খেদমতে সৃষ্টি করছে? সবগুলো আঙ্গুল লেগে বানাইছে, তেলাপোকা কার লেগে বানাইছে? এবার তেলাপোকা নিয়ে গবেষণা করলো সিনি নামক একজন গবেষক। খুব খেয়াল করে শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমি এক্ষণ মাইক ছেড়ে দিবার, অন্য 5 মিনিট মতো আমি কথা বলবো। 5 মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ মাইক ছাড়বো। এরপরে আমার শিল্পী নিয়ামতুল্লাহ সাহেব, তিনি ইনশাল্লাহ কথা বলবে, আপনাদেরকে সঙ্গীত শোনাবো, বলেন ইনশাআল্লাহ। সামান্য তেলাপোকা নিয়ে সিনি নামক একজন গবেষক টেক্সাস ইউনিভার্সিটির বায়োলজি ডিপার্টমেন্টের প্রধান, এই তেলাপোকা নিয়ে গবেষণা করলো তেলাপোকাকে আল্লাহ কেমন করে মানুষের খেদমতে তৈরি করলো। গবেষণা করে দেখে তেলাপোকা মানুষের চুল খায়, সাবান খায়, ময়লা খায়, যত ধরনের ময়লা আছে সব ময়লা আবর্জনা গুলা তেলাপোকা খেয়ে সাফ করে। আর তার পেটের ভিতরে যখন যায়, পেটের ভিতরে যাওয়ার পরে এটা যখন তার পেট থেকে বের হয়, তখন নাইট্রোজেন হয়ে বের হয়। যে নাইট্রোজেন যদি পরিবেশের ভিতরে না থাকতো, গাছপালা, তৃণলতা সবগুলা ধ্বংস হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে 220 পাঠাইছে তেলাপোকা, তুই যা আমার বান্দাদের খাদেম হয়ে তাদের খিদমতের জন্য তোরও দুনিয়াতে লাগবে। কোন আল্লাহু আকবার। তাহলে তেলাপোকা আমাদের খাদেম কিনা? বলেন তেলাপোকা আমাদের খাদেম কিনা? এই গবেষণা আমরা করি নাই। প্রফেসর শ্রীনি, তিনি টেক্সাস ইউনিভার্সিটির বায়োলজি ডিপার্টমেন্টের প্রধান, তিনি তেলাপোকার একজন বিশেষজ্ঞ।
ছোট্ট তেলা পোকারও বিশেষজ্ঞ আছে, বিশেষ অজ্ঞ, তাও তেলা পোকা। পরে দেখবেন, গবেষণা করে তো সে হতো না। সব সৃষ্টি আমি মানুষের জন্য বানিয়েছি।